দর্শক, আমি যে জায়গাটিতে অবস্থান করছি এখানে যুদ্ধ চলছে, বলা যায় রীতিমতো বিশ্বযুদ্ধ। একটু অবাকই হচ্ছে নিশ্চয়ই। কোনো যুদ্ধের অস্ত্রের ঝনঝনানি নেই, তাহলে এটা আবার আসলে কেমন যুদ্ধ? বিষয়টা একটু খোলাসা করি। আমি যে কুরুক্ষেত্রে রয়েছি এটি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একটি ইনডোর। আর এই ইনডোরেই ভারত, পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, ব্রিটেন সহ ২২টি দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তারা এখানে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্যাটে বলে। মূলত ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীরা যে যার অবস্থান থেকে লড়াই করছেন, তাদের নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করছেন এবং নিজেদের গৌরব পুনরুদ্ধার করার চেষ্টা করছেন, চ্যাম্পিয়ন হওয়ার লড়াই করছেন। এই প্রতিযোগিতাটা মূলত দুদিন ব্যাপী আয়োজন করা হয়েছে, আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার। এই দুই দিনের মাধ্যমে বোঝা যাবে এখানে চ্যাম্পিয়ন কারা হতে যাচ্ছে। আর এই যে পুরো আয়োজন, এই পুরো আয়োজনটি সাথে রয়েছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং গেম প্লে। এখন কি উদ্দেশ্যে, কেন এই ধরনের আয়োজন, সেটি আমরা যদি আয়োজকদের কাছ থেকেই সরাসরি শুনে আসি। আপনি বলবেন যে এই আয়োজনের উদ্দেশ্যটা কি? প্রথমেই আমি মাকসুম, গেম প্লে লিমিটেডের সিইও, আপনাকে ধন্যবাদ। এই আয়োজনটি বেসিক্যালি শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে, 2018 থেকে যাত্রা শুরু গেম প্লের এই আয়োজনের। হলি আর্টিজান একটি ইনসিডেন্ট বাংলাদেশে ঘটে, খুব দুঃখজনক একটি ঘটনা, যেখানে আসলে এর পরবর্তী সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে ক্রিকেট ক্রেজি একটি নেশন, বাট অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানায় কারণ নিরাপত্তা ঝুঁকির কারণে। কিন্তু সেই সময়টাতেই আমাদের এই যাত্রাটা শুরু, কারণ আমাদের এই দূতাবাসগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজনটি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছরটি হোস্ট করে এবং গেম প্লে আয়োজনটির সাথে থাকে। এটার আয়োজনের মূল উদ্দেশ্যটি ছিল যে যুদ্ধ নয়, আসলে শান্তি, এটি আসলে আমাদের বার্তা। তো স্পোর্টস ফর পিস, স্পোর্টস ফর ইউনিটি, এটা আমাদের মোটো। এর মাধ্যমে আসলে এই যে দূতাবাসগুলো খেলছে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্পর্ক বৃদ্ধি বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন প্রায় 23টির মতো দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থা খেলছে, তার মধ্যে রাশিয়া আছে, চীন আছে, ইউএসএ আছে, ইউকে আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এমনকি ইন্দোনেশিয়া এবং আরও বেশ কিছু দেশ একসাথে খেলছে। এবং আসলে এটি আমাদের উদ্দেশ্য ছিল, আপনি দেখতেই পাচ্ছেন এখানে বেশ তারা তাদের দেশের সম্মান রক্ষার জন্য এবং তারা কিন্তু এই লড়াই চালিয়ে যাচ্ছে। তো এটি প্রতি বছরই হয়ে আসছে। আমরা এর আগে সফলভাবে বেশ কয়েকটি সিজন ফুটবল করেছি, ক্রিকেট করেছি এবং খুব রিসেন্টলি একটি গলফ টুর্নামেন্টও হয়েছে। এবং এইবারের মতো আসলে এটাই প্রথম, এটি ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস ইনডোর আয়োজন আমরা এবার করলাম আর কি, এবং সফলতার সাথে আমরা এটি শেষ করছি ফরেন মিনিস্ট্রিকে সাথে নিয়ে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে প্রতিযোগীদের মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, ভারত। আসলে ভূ রাজনীতিতে এই দেশগুলোর মধ্যে আমরা যে দ্বৈরথ দেখি, যে উত্তেজনা দেখি সবসময়, এখানে যে গেম প্ল্যানটি সাজানো হয়েছে সেখানেও এই দেশগুলোর মধ্যে সেই দ্বৈরথটি দেখারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। নিশ্চয়ই সে ধরনের সেই প্রতিযোগিতা শুরু হলে আমরা আপনাদের সেটি দেখাতে পারবো। আমার কাছে এই পর্যন্তই এখন।